গত বছরের ৮ অক্টোবর থেকে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার পর লেবানন ইসরায়েলের এই সংঘর্ষ দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। উভয় দিক থেকেই ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ও আক্রমণ অব্যাহত রয়েছে। এসব হামলায় অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। ইসরায়েলের আক্রমণে মাউন্ট লেবাননে মারা গেছে ১৫ জন, আহত হয়েছে অন্তত ৪৬ জন। ওদিকে বালবেক হারমেন জেলায়ও আরও ৮ জন আহত হয়েছে। এদিকে লেবাননের বেকা অঞ্চলেও ১২ জন আহত হয়। নাবাতি গভর্নরেটে মারা গেছে ৪ জন, এ সময় আহত হয় আরও ২৬ জন। দক্ষিণ গভর্নরেটে ৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে, আহত হয়েছে অন্তত ১৯ জন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর লেবাননে অ্যারোস অব দ্য নর্থ নামে একটি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। বৈরুতে অন্যান্য অঞ্চলের পাশাপাশি লেবাননের সশস্ত্র বাহিনীর ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ওদিকে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জোরপূর্বক বাড়িঘর ছেড়ে যেতেও বাধ্য করে তারা। লেবাননের সশস্ত্র বাহিনী বলছে, আগের রাতে তেল আবিবের গ্লিলেট সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। সেখানে মোসাদের হেডকোয়ার্টার রয়েছে বলে দাবি করে তারা বলছে এটি প্রথমবার নয়, এর আগেও কয়েকবার সেখানে আক্রমণ চালানো হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের বন্দরনগরী হানিফা এবং কেন্দ্রীয় শহর তেল আবিবের নিকটবর্তী সামরিক ঘাঁটিতেও মিসাইল হামলা চালানো হয়। ইসরায়েলের উত্তরাঞ্চলের স্লোমি, হানিতা এবং মার্জে শহরে সামরিক সদস্যদের উপর অসংখ্য রকেট ও মিসাইল ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র বাহিনী। গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ২২ জন প্রাণ হারিয়েছে বলে জানা যায়। এ সময় আহত হয় আরও ১১১ জন। লেবাননে ইসরায়েলের চলমান আক্রমণে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত সোমবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮৩ জনে। এসব হামলায় আহত হয় অন্তত ৯,৮৬৯ জন। ইফাত জাহান, বাংলাভিশন।